আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের এই 18 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 18 পৃষ্ঠায় দেখো, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি। অর্থাৎ ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক আমাদের খুঁজে বের করতে হবে। এর আগের পৃষ্ঠা অর্থাৎ 17 পৃষ্ঠায় আমরা কিছুটা অংশ দেখেছি ভাজ্য, ভাজক, ভাগফলের মধ্যে কীরকম সম্পর্ক। এই 18 পৃষ্ঠায় আমরা আরও পরিষ্কারভাবে সেটি বুঝতে পারব। প্রথমেই বলি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করো। তোমাদের একটি লাইক কিন্তু খুব প্রয়োজন, কারণ লাইক না হলে ভিডিও কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছায় না। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ভাজ্য, ভাজক, ভাগফল। তো ভাজ্য কাকে বলে? দেখো, যেটিকে আমরা ভাগ করি সেটি হলো ভাজ্য। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, এক দাগে দেখো 785 ভাগ 5। তাহলে এখানে ভাজ্য কোনটি? 785। এই 785কে আমরা ভাগ করব। তাহলে আমরা ভাজ্য যে নিচে যে ঘরটি আছে সেখানে 785 লিখলাম। এবার ভাজক কোনটি? যেটি দিয়ে আমরা ভাগ করি, অর্থাৎ এই ভাজ্যকে আমরা যে সংখ্যা, এখানে দেখো 5 আছে, এই 5 দিয়ে ভাগ করব, তাই ভাজক হলো 5। তাই ভাজকের নিচে আমরা 5 লিখলাম। ভাজ্য, ভাজক আমরা পেয়ে গেলাম। এবার ভাগফল আমরা কি করে পাব? ভাগফল হলো ভাগ করার পরে যে সংখ্যাটি আমরা পাব। দেখো, এখানে 785 আছে, 785কে 5 দিয়ে ভাগ করলে আমরা যে উত্তর পাব সেটি হলো ভাগফল। তাহলে ভাগফল আমরা পরে লিখব, কারণ এখনও আমরা ভাগফল জানি না। আর ভাগশেষ কোনটি? দেখো, ভাগ করার শেষে যে সংখ্যাটি পড়ে থাকবে, যে সংখ্যাটিকে আর এই ভাজক দিয়ে আমরা ভাগ করতে পারবো না, সেই সংখ্যাটি হলো ভাগশেষ। তো চলো এখানে ভাগফল এবং ভাগশেষ কত হয় আমরা একটু দেখে নিই। আমরা এখানে ভাগটিকে করি 785, এই 785কে ভাগ করব 5 দিয়ে। তাহলে প্রথমে 7 সংখ্যাটিকে নিলে 7কে 5 দিয়ে একবার ভাগ করা যায়, 5 এককে 5, বিয়োগ করি 2, এই 8 নিচে নামালে পেলাম 28। 28কে 5 দিয়ে ভাগ করা যাবে কতবার? 5 দিয়ে। 5 5-এ 25, বিয়োগ করলে আমরা পাবো 3। এবার এই 5কে নিচে নামালাম, পেলাম 35। 35কে 5 দিয়ে কতবার ভাগ করা যাবে? 7 বার। 5 7-এ 35। দেখো, 35 থেকে 35 বাদ গেলে 0 থাকলো। এবার আমরা ভাগফল কত পেলাম? দেখো 157। এই 157 আমরা ভাগফলের নিচে লিখলাম। আর দেখো, এখানে কোনো সংখ্যা নেই, 35 থেকে 35 বিয়োগ করে আমরা 0 পেয়েছি, কোনো অবশিষ্ট বা ভাগশেষ নেই। তাই ভাগশেষের এখানে আমরা 0 লিখব। আমরা ভাজ্য, ভাজক, ভাগফল, অবশেষ পেয়ে গেলাম। এইবার দেখো, এখানে কি লেখা আছে? 785। এই 785 হলো ভাজ্য। ভাজ্য সমান কি কি হয়? ভাজ্য সমান দেখো, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ হবে। ভাজক কত? 5। ভাগফল কত? 157। 157 লিখলাম। আর ভাগশেষ কত? 0। আমরা পরপর লিখলাম। লেখার পর দেখি আমাদের এই 785 সংখ্যাটি পাই কিনা। দেখো, 5 গুণ 157, এখানে গুণ করি 157 গুণ 5। সুবিধার জন্য আমরা প্রথমে 157 লিখলাম। আমরা 5 গুণ 157 করতে পারতাম, বিষয়টি একই, তাই প্রথমে আমরা 157 লিখে তারপরে সেটিকে 5 দিয়ে গুণ করছি। গুণ করলে কত পাবো? দেখো, 5 7-এ 35-এর 5, হাতে 3, 5 5-এ 25 আর 3, 28-এর 8, হাতে 2, 5 এককে 5 আর 2, 7, 785। আর এর সঙ্গে যোগ করব কত? এই ভাগশেষ অর্থাৎ 0। 785-র সঙ্গে 0 যোগ করাও যা, না করাও তাই, সেই 785 থাকলো। অর্থাৎ দেখো, এখানে ভাজক
গুণ ভাগফল যোগ ভাগশেষ করে আমরা কিন্তু সেই 785 অর্থাৎ ভাজ্যটিকে পেয়েছি। এটি হলো ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক। এবারে ভাজ্য সমান আমরা তো এখানে করেই ফেলেছি, এই শূন্যস্থান আর পূরণ করার দরকার নেই। শেষে এখানে দেখো ভাগশেষ ভাজকের চেয়ে কি হবে, সবসময় ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হবে, তাই আমরা ছোট কথাটি এখানে লিখলাম। এই ভাগশেষ যদি ভাজকের চেয়ে বড় থাকে তার মানে হলো এটিকে আবার এই ভাজক দিয়ে ভাগ করা যাবে, তাই ভাগশেষ কখনোই ভাজকের চেয়ে বড় হতে পারে না, সবসময় ভাজকের চেয়ে ভাগশেষ ছোট হতে হবে। তারপর চলো আমরা পরের অঙ্কটি দেখি। 2 দাগে দেখো আছে 474 ভাগ 4। এখানে ভাজ্য কত? 474, ভাজক কত? 4, ভাগফল ও ভাগশেষ কত সেটি আমরা বের করব। আমরা এখানে লিখে নিয়েছি 474 ভাগ 4। তাহলে 4 দিয়ে এই 474কে ভাগ করি। প্রথমে 4 নিই, তাহলে 4-এর ভিতরে 4 কতবার যাবে? একবার, 4 একে 4, বিয়োগ করলে 0, এই 7 এবার নিচে নামালাম। 7-এর ভিতরে 4 কতবার যাবে? একবার, 4 একে 4, বিয়োগ করলে 3 পেলাম। এবার এই 4কে নিচে নামিয়ে আমরা কত পেলাম? 34। 34-এর ভিতরে 4 কতবার যায়? 8 বার যাবে, 4-8 32। তাহলে 34 থেকে 32 বিয়োগ করলে আমরা পেলাম 2। এখানে দেখো ভাগফল কত হলো? 118, আর ভাগশেষ পেলাম আমরা 2। তাহলে আমরা ভাগফলের এখানে লিখে দিই 118 আর ভাগশেষ পেয়েছি 2। এর আগের অঙ্কে যেরকম দেখেছি সেই রকমভাবে আমরা করব। দেখো এখানে ভাজ্য লেখা আছে, ভাজ্য সমান কি হবে? ভাজ্য সমান এখানে আমরা পেয়েছি 474, 474 কথাটি লিখলাম। এবার ভাজ্য সমান কি কি হবে? ভাজ্য সমান হবে ভাজক, ভাজক এখানে আছে 4, তাই 4 লিখলাম। ভাগফল, ভাজক গুণ ভাগফল, ভাগফল এখানে 118, তাহলে 118 আমরা লিখলাম। এবার যোগ ভাগশেষ, এখানে ভাগশেষ কত পেয়েছি আমরা? 2 লিখলাম। তাহলে আমরা এই যে সম্পর্ক ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই সম্পর্কটি থেকে দেখি অঙ্কটি ঠিক হয়েছে কিনা। এখানে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ করলে আমরা অবশ্যই এই 474 পাবো। সেটি যদি না পাই তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কটি ঠিক হয়নি। দেখো এখানে ভাজক 4 গুণ ভাগফল 118 আর ভাগশেষ আছে 2 যোগ 2। এখানে 4-8 32, 2 হাতে 3, 4 একে 4 আর হাতে 3, 7, 4 একে 4, 472, আর এই 2 যোগ করলে আমরা কত পাচ্ছি? 474। দেখো এই 474 আর এই 474 আমরা ভাজক গুণ ভাগফল যোগ 2 অর্থাৎ ভাগশেষ 2 এটি করে আমরা কিন্তু 474 পেয়েছি। অর্থাৎ ভাজ্য ভাজক ভাগফলের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটি আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পেরেছি, অর্থাৎ আমাদের অঙ্ক ঠিক হয়েছে। এবারে আরেকটি বিষয়, এর আগের অঙ্কে আমরা দেখেছি যে ভাজক ভাগশেষের চেয়ে সবসময় কি হবে? ভাজক ভাগশেষের চেয়ে সবসময় বড় হবে। এর আগের অঙ্ক অর্থাৎ 1 দাগে আমরা দেখেছি ভাগশেষ ভাজকের চেয়ে সবসময় ছোট হবে। তারপর 2 দাগে আমরা সেই কথাটি একটু ঘুরিয়ে লিখেছে, তাই আমরা লিখলাম কি? ভাজক ভাগশেষের চেয়ে সবসময় বড় হবে। এখানে দেখো ভাজক কত? 4 আর ভাগশেষ 2, ভাগশেষের চেয়ে ভাজক অবশ্যই বড়, তাই আমরা বড় কথাটি লিখলাম। তারপরের অঙ্ক 3 দাগ, 3 দাগে আছে দেখো 321 ভাগ 3। এখানে ভাজ্য কত? 321, ভাজক 3, ভাগফল এবং অবশেষ আমরা অঙ্ক করে বের করব। আমরা এখানে লিখে নিয়েছি 321 ভাগ 3, 3 দিয়ে 321কে ভাগ করি। প্রথমে 3 নিলাম, 3 একে 3,
তারপর এই 2 নামালাম। দেখো যে কোনো সংখ্যা নামালেই কিন্তু তাকে অবশ্যই ভাগ করতে হবে। এখানে কিন্তু আমরা প্রায়শই ভুল করি, অনেকেই আমরা এই জায়গাটিতে ভুল করে ফেলি। দেখো 2 নামিয়ে ভাগ করতে পারছি না, কারণ এখানে ভাজকের চেয়ে এই সংখ্যাটি ছোট হয়ে যাচ্ছে, তাই কি করি আমরা পরের সংখ্যাটি নিচে নামিয়ে ফেলি। কোনো সময় কিন্তু এই রকম পরপর দুটি সংখ্যাকে নিচে নামানো যায় না, এটি কিন্তু ভুল। যে সংখ্যাটি নামালাম সেই সংখ্যাটিকে আমাদের অবশ্যই ভাগ করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে এই 2 3-এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি করে ভাগ করব? অবশ্যই এক্ষেত্রে কি করতে হবে, দেখো 3কে যদি আমরা 0 দিয়ে গুণ করি, 3 গুণ 0 কত হবে? 0। এবার 2-এর থেকে 0 বিয়োগ করলে কত পেলাম? 2। এইবার এই 1কে নিচে নামাতে হবে, কত পেলাম? 21। 21-এর ভিতরে 3 কতবার যায়? 7 বার। 3 সাথে 21 বিয়োগ করলে আমরা কত পেলাম? 0। এখানে ভাগফল কত পেলাম? 107, আর ভাগশেষ কত পেলাম? 0। আমরা এখানে তাহলে লিখে ফেলি ভাগফল 107 আর ভাগশেষ 0। দেখো ভাজ্য সমান কি হবে? ভাজ্য সমান এখানে আমরা পেয়েছি 321। 321 সংখ্যাটিকে লিখলাম, তাহলে এখানে ভাজক 3, ভাগফল 107 আর অবশেষ বা ভাগশেষ হলো 0। এই 3 গুণ 107 যোগ 0 এটি করলে কিন্তু আমরা অবশ্যই 321 পাবো। তোমরা একটু করে দেখো, অবশ্যই 321 পাবে। এখানে কি বলেছে? ভাজক ভাগশেষের চেয়ে কি হবে? ভাজক ভাগশেষের চেয়ে সবসময় বড় হবে। দেখো এখানে ভাগশেষ কত হয়েছে? 0, আর ভাজক কত? 3। নিশ্চয়ই 0-র চেয়ে 3 বড়, তাই আমরা বড় কথাটি লিখলাম। তারপর 4 দাগে দেখো এই জায়গাটি ফাঁকা রাখা হয়েছে, শূন্যস্থান। ভাজ্য দেওয়া হয়েছে 789 ভাজক 6। ভাগফল এবং ভাগশেষ আমাদের বের করতে হবে। তো এখানে কি লিখব? আমরা ভাজ্য ভাগ ভাজক সেটি লিখব। আমরা 789 ভাগ 6 কথাটি লিখলাম। এবার আমরা ভাগ করি। 789 ভাগ 6 কথাটি আমরা লিখে ফেললাম। এবার 6 দিয়ে 789কে ভাগ করে দেখি কত ভাগফল হয়। একবার যাবে, 6 1-কে 6 বিয়োগ করলে 1 পেলাম, 8 নিচে নামালাম। 3 6 18 বিয়োগ করলে 0, এই 9 নিচে নামালাম। তাহলে 9কে 6 দিয়ে ভাগ করলে কতবার যায়? একবার। 6 1-কে 6 বিয়োগ করলে কত থাকলো? 3। তাহলে ভাগফল কত পেলাম? 131, আর 3 হলো ভাগশেষ। আমরা লিখে দিই ভাগফল 131 আর ভাগশেষ 3। আশা করি এই কটি অঙ্কে তোমরা বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। এই দুটো অঙ্ক তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা অবশ্যই পারবে। না পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এখানে একটু বলে দিই, ভাজ্য কত? 819 আর ভাজক 9। তাহলে এই শূন্যস্থানে আমরা কি লিখব? প্রথমে ভাজক 819, তারপরে ভাগ চিহ্ন দিয়ে 9 লিখে দিলাম। এইবার ভাগ করে যেটি ভাগফল আর ভাগশেষ হবে সেটি এই ফাঁকা ঘরে লিখে দেবে। আবারও বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবার পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওয়। ধন্যবাদ।